আন্ডার-19 এশিয়া কাপের দ্বিতীয় দিনে আজকে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে 3 উইকেটে এবং শ্রীলঙ্কা নেপালকে হারিয়েছে 8 উইকেটে। প্রথম দিনে ইন্ডিয়া এবং পাকিস্তান প্রত্যেকটি দল তারা কিন্তু অনেক বড় জয় পেয়েছিল। তবে আজকের ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপ বি সব থেকে কঠিন। এখানে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তিনটি দলই কিন্তু সেমিফাইনালে যাওয়ার যোগ্য। আন্ডার-19 এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত জয়। আজকে দুটো ম্যাচ হয়েছে, বাংলাদেশ এবং আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের। প্রথম ম্যাচে কথা বলি বাংলাদেশ এবং আফগানিস্তানের। টসে জিতে আফগানিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, রান করে 283, 7 উইকেট হারিয়ে। একসময় মনে হচ্ছিল আফগানিস্তান অল আউট হয়ে যাবে, কিন্তু হয়নি। 7 উইকেটে 283 করে আর বাংলাদেশ জিতে যায় পার্টনারশিপে। ওপেনিং পার্টনারশিপ হয় 151 রানের। জাভাদ আবরার এবং রিফাত বেগের মধ্যে 151 রানের পার্টনারশিপ। তখনই বাংলাদেশ ম্যাচ জিতে যায়। একসময় মনে হচ্ছিল বাংলাদেশ 6 উইকেটে জয় পাবে, কিন্তু সেই জয়টা হয় 3 উইকেটে, কিন্তু দুর্দান্ত জয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশকে সেমিফাইনালে তো উঠতেই হবে। দেখেন এই মুহূর্তে যদি আমরা পয়েন্ট টেবিল দেখি, তো গ্রুপ বি তে সবার উপরে আছে শ্রীলঙ্কা, তার উপরে বাংলাদেশ, তারপরে আফগানিস্তান এবং নেপাল। আর গ্রুপ এ তে সবার উপরে পাকিস্তান, তারপরে ইন্ডিয়া, তারপরে ইউএই এবং মালয়েশিয়া। আগামীকাল খেলা আছে পাকিস্তান এবং ইন্ডিয়া, গুরুত্বপূর্ণ ম্যাচ। যারা জিতবে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। অবশ্যই পাকিস্তানকে হারিয়ে ইন্ডিয়া সবার আগে সেমিফাইনাল পৌঁছাবে। এইবার কথা হলো যে বাংলাদেশের পারফরমেন্স দেখেন। বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গতবার বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো বাংলাদেশের আন্ডার-19 দলের প্রতি একটা আলাদা আশা ক্রিকেট প্রেমী মানুষ, বাংলাদেশের জনগণ তারা কিন্তু করে রেখেছে অলরেডি। তো বাংলাদেশকে সেমিফাইনাল না, বাংলাদেশকে ফাইনালে উঠতে হবে। আমি চাই বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফাইনাল হোক। তবে বাংলাদেশে আজকে যদি পারফরমেন্স বলি, মাত্র 4 রানের জন্য জাভাদ আবরারের সেঞ্চুরি পূর্ণ হয়নি। 96 রান করে 112 বলে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়, কারণ তার এই 96 রানের ইনিংস বাংলাদেশের জয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরে যদি বলি রিফাত বেগ 62 রান 68 বলে এবং আজিজুল হাকিম তামিম 47 রান। বাংলাদেশের টপ 3 ব্যাটসম্যান দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। আর বাংলাদেশের এই জয়টা খুব সহজেই দেখে শুনে খেলেছে এবং 48 ওভার 5 বলে জয় পেয়ে যায়। তবে সেঞ্চুরি করে আফগানিস্তানের ব্যাটসম্যান, দুর্দান্ত একটা ইনিংস। মাত্র 94 বলে 103 রান ফয়জাল খানের। আর যদি বলি দ্বিতীয় ম্যাচ নেপাল এবং শ্রীলঙ্কা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। মাত্র 82 রানে নেপালকে অল আউট করে দেয় শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কা এই রান চেস করে 14 ওভার 5 বলে মাত্র 2 উইকেট হারিয়ে। তো শ্রীলঙ্কার নেট রান রেট বাংলাদেশ থেকে এই জন্য বেশি যে নেপালকে 82 রানে অল আউট করলো এবং 14 ওভার 5 বলের ভেতরে রানটা চেস করে নিল। তো এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছানোর জন্য যোগ্য দাবিদার 4টি দল এখন মনে হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। কিন্তু আফগানিস্তান এখনো ডিসকোয়ালিফাই হয়নি, একটা ম্যাচই হেরেছে। আগামী 2টি ম্যাচ যদি আফগানিস্তান জেতে তাহলে তারাও কিন্তু কোয়ালিফাই করবে। বাকি আপনাদের মতামত জানাবেন। এবারে আন্ডার-19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন কারা হবে? যদি পারফরমেন্স দেখি, পাকিস্তান দুর্দান্ত ব্যাটিং করেছে, ইন্ডিয়ার ব্যাটিং ভালো হয়েছে, আর আজকে বাংলাদেশ চেস করেছে 284 রান। বাকি এতটুকু বলার আছে, আন্ডার-19 ম্যাচ, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার এমন ভাবে খেলছে মনে হচ্ছে তারা জাতীয় দলে খেলছে। অ্যাকচুয়ালি তারা নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে। মতামত জানাবেন কারা কারা সেমিফাইনাল খেলবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।